এই এলাকাটা বলা চলে হচ্ছে ফিলিস্তিনের মতো। পাবনার সদর উপজেলার চর সদিরাজপুর শহর থেকে খুব বেশি দূরে নয়, অথচ শিক্ষা ও উন্নয়নের দিক থেকে এখনো অনেক পিছিয়ে এই জনপদ। পদ্মা তীরবর্তী এই এলাকায় 2টি গুচ্ছগ্রাম ও 3টি সাধারণ গ্রামে বসবাস করছে হাজারো পরিবার, কিন্তু আজও এখানে নেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শত শত শিশু। নতুন বই চাই, খাতা কলম চাই, আমাদের স্কুলে বেঞ্চ চাই, স্কুল চাই। আমি পড়তে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। আমার আম্মুরা বেতন দিয়ে পান না। পদ্মার চর কাঁচা রাস্তা, অস্থায়ী টিন শেড ঘরে ক্লাস চলছে। বছরের পর বছর নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে গড়ে ওঠেনি কোনো সরকারি স্কুল। দেখেন, আমার এই সদিরাজপুর এতবার বড় মৌজা, এই মৌজার ভিতরে একটা স্কুল মিস্কুল কিছুই নাই। আমাদের সাওয়ালপালের পাশে নদী, পাশে নদী, আমাদের সাওয়ালপাল স্কুলে যাওয়ার মতন কোনো পরিবেশ নেই। আমার এই স্কুলটা হলে বাদে আমাদের দেশের সাওয়ালপাল লেখাপড়া করতে পারবে। আর আর দেখেন, এই সদিরাজপুরের জমির ব্যাপারে কই দেন, স্কুলটা মনে করেন যদি করে দেন, তাহলে বাদে মনে করেন আমাদের এলাকার সাওয়ালপাল শিক্ষিত হয়ে পারবি, লেখাপড়া করে পারবি। লেখাপড়া যাতে করে পারে, এই আশাটা মনে করেন আপনার কাছে পেশ করছি। এমনকি ভিত্তিপ্রস্তর স্থাপনের পরেও থেমে আছে প্রকল্প। সরকারি বিদ্যালয় না থাকলেও স্থানীয়দের উদ্যোগে একটি অস্থায়ী স্কুল চালু রয়েছে। ছোট্ট টিন শেড ঘরে সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চলছে পাঠদান। দিনাজপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ গত 3 বছর ধরে আমি এই স্কুল চালাচ্ছি। সর্বপ্রথম 20 জন নিয়ে আমি এই স্কুল চালু করেছিলাম। তখন 20 জন বাচ্চা ছিল স্কুলে। এখন বর্তমান 100 থেকে শতাধিক হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এখনো উন্নতির কোনো ছোঁয়া আমার স্কুলে লাগেনি। 3 জন শিক্ষক আছি আমরা, যে টাকা হয় এটাতে আমাদের হয়তো খুব অসুবিধা হচ্ছে। প্লে থেকে 2য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করাই। একটা স্কুলের দরকার যেখানে মেঝেতে বসে বাচ্চারা ক্লাস করছে, ব্রেঞ্চের দরকার, শিক্ষার উন্নয়নের দরকার। মেঝেতে বসে পড়াশোনা, স্বেচ্ছাশ্রমে ক্লাস নিচ্ছেন শিক্ষক। স্বেচ্ছাসেবী শিক্ষকরা সামান্য সম্মানী কিংবা বিনা পারিশ্রমিকে শিশুদের পড়াচ্ছেন, তবে নেই পর্যাপ্ত বেঞ্চ, বই কিংবা সরকারি সহায়তা। এখানে কোনো রাস্তাঘাট নাই, এখান থেকে পাবনা শহর 6 কিলো ফাঁকে। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। মনে হয় বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম শিক্ষিত লোক এই সদিরাজপুরের লোক। এখানে মনে হয় 10%-এর নিচের লোক হচ্ছে মানে শিক্ষিত। খুবই খারাপ অবস্থা। এখন এখানে একটি গুচ্ছগ্রাম হয়েছে 351 ঘরের, এবং পার্শ্ববর্তী পুকুরের চালা, বনপাড়া এবং আরো 2-3টে হচ্ছে এলাকা আছে, মিলায়ে 4700 ভোটার আছে এখানে। এখানে কোনো উন্নয়নের ছোঁয়া নাই। এখানে কোনো অটো চলে না, কিছু চলে না। কর্দমাতে একটি রাস্তা, এই রাস্তা পার হয়ে শহরে যেতে হয়। এখন এই এলাকাটা বলা চলে হচ্ছে ফিলিস্তিনের মতো। অবহেলিত জনগোষ্ঠী এবং শিক্ষার এখানে 10%-এর কম, যেহেতু তখন থেকে ব্রিটিশ আমল থেকে এই হয়তো সৃষ্টির প্রথম থেকে এ পর্যন্ত এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। একটা সরকারি স্কুল হলে এই এলাকার শিশুদের ভবিষ্যৎ বদলে যেত। এলাকার অধিকাংশ পরিবারই নিম্ন আয়ের, অনেকেই দিনমজুর কিংবা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত। দূরের স্কুলে শিশুদের পাঠানো তাদের পক্ষে কঠিন। বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বন্ধ হয়ে যায় অনেক শিশুর পড়াশোনা। মূলত সমাজসেবক জুলফিকার ভাইয়ের আহ্বানে এখানে সকালে এসেছিলাম। আমরা দেখেছি যে প্রায় 250-300 শিশু এখানে পাঠদানে অংশগ্রহণ করেছে, এবং তাদের যে অবৈতনিক শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের মুখ থেকে আমরা জেনেছি যে তাদের পর্যাপ্ত আপনার স্কুল ঘর নাই। একটি ঘরেই তাদেরকে শিক্ষাদানের কর্মসূচি চলছে, এবং তারা সময় মতো নতুন বইও পায় না, এবং এখানে শহর থেকে যাতায়াতের অনেক সমস্যা রয়েছে। পার্শ্ববর্তী স্কুলগুলো 7-8 কিলো দূরে। কাজেই এইখানে একটি এই পদ্মা নদী এখান থেকে 1/4 কিলোমিটার, এই কাছে পাশেই পদ্মা নদী, একটা বিস্তীর্ণ চরাঞ্চল। এখানে গুচ্ছগ্রামে 300 অধিক পরিবার রয়েছে, লাগোয়া গ্রামগুলিকে। এখানে শত শত শিক্ষার্থী রয়েছে, শিশু রয়েছে। এই শিশুদেরকে সুনাগরিক করে গড়ে তোলবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। আমরাও এটা উপলব্ধি করেছি। এখানে একটি প্রাইমারি স্কুল, সেটা ক্রমান্বয়ে হাই স্কুল, এবং অবশ্যই সেটাকে একসময় ডিগ্রি কলেজে উন্নীত করে
এই অঞ্চলের মানুষের শিশুদের জন্য শিক্ষা একদম তাদের প্রান্তিক লেভেলে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে। সংবিধান অনুযায়ী শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, কিন্তু চর সদিরাজপুরের শিশুদের কাছে সেই অধিকার আজও অধরা। এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন। মানুষের মৌলিক অধিকারের একটি হচ্ছে আপনার শিক্ষা। আমি যেই সমাজেরই হই না কেন, আমি আশ্রয়ে বসবাস করি বা অন্য কোনো ফ্যামিলির সন্তান হই, রাষ্ট্র আমাকে আমার শিক্ষা নিশ্চিত করবে। সরকার এটির জন্য বদ্ধপরিকর। আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগ সহ আমরা যারা এর দায়িত্বে রয়েছি, আমরা এই পিছিয়ে পড়া মানুষদের আমরা ইতিমধ্যে অবগত হয়েছে আপনাদের মাধ্যমে। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার। আমরা প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে সরকারিভাবে অথবা ব্যক্তি উদ্যোগে যাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ব্যবস্থা করা যেতে পারে, সেই বিষয়ে আমরা সকলের সাথে কথা বললে আমরা ব্যবস্থা নেব। এখন চর সদিরাজপুরের হাজারো মানুষের একটাই প্রত্যাশা, প্রতিশ্রুতি নয়, বাস্তবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাতে কোমলমতি শিশুরাও পায় শিক্ষার অধিকার আর বদলে যায় পুরো জনপদের ভবিষ্যৎ।